হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। জিকে নিয়ে আজকে কথা বলতে আসলাম। আর জিকে দিয়ে তোমরা কতগুলো ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারবে। ঢাকা ইউনিভার্সিটি, তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, গুচ্ছর 20টা ইউনিভার্সিটি বাদ যাচ্ছে। তাছাড়া তোমাদের বাকি যেগুলো আছে সবকটাতে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে জিকের মাধ্যমে, সাধারণ জ্ঞান এবং বিভাগ পরিবর্তন। যারা সায়েন্সের আসো বা কমার্সের আসো, বিভাগ পরিবর্তন করে আর্টসে যেতে চাও বা আর্টসের যে ইউনিটগুলো আছে সেগুলো ইকোনমিক্স, অর্থনীতি, তারপর তোমার ইংলিশ, বাংলা, তারপর নৃবিজ্ঞান, অ্যানথ্রোপোলজি, এইসব সাবজেক্টগুলো যদি যারা যাইতে চাও, তবে জার্নালিজম অনেকের ফেভারিট থাকে। ঠিক আছে, তোমরা সাংবাদিক হতে চাও এরকম যদি থাকো, তাহলে তাদের জন্য তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে যে সাধারণ জ্ঞানটার ব্যবস্থা রেখেছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে তোমার জার্নালিজম পাওয়া যায় এবং ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে। তো সাধারণ জ্ঞানটা খুবই গুরুত্বপূর্ণ সবসময়। আর সাধারণ জ্ঞান তোমাদের মনে থাকে না, ঠিক আছে, এই জন্য হচ্ছে তোমাদের অনেকগুলো বই পড়ো। তোমরা বিভিন্ন টাইপের বই পড়ো, যেমন জুবাইর জিকে, খন্দকার জিকে, এখন সবগুলো বই ভালো। এখন কোনটা সবচেয়ে শর্ট সেগুলো পড়বা। আবার MP3 পড়ো অনেকে, MP3ও খারাপ না, ভালো বই। মানে সবই ভালো, কিন্তু হচ্ছে তোমাদের পড়তে হবে বেছে বেছে, যেটা যে ইউনিভার্সিটির জন্য আসে। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে ফুল বইটা পড়লে, আর হচ্ছে আমি টপিক ওয়াইজ আবার ভিডিও দেওয়া আছে আমার, যে হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য কোন কোন টপিক থেকে আসে, সেই টপিকের ভিডিওগুলো দেখলে আমার চ্যানেলে গিয়ে তাহলে হয়ে যাবে। আর হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য আরও বিভিন্ন কিছু করতে পারো, যেমন হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্পেশালি তোমার ওইটা যে একটা মডেল টেস্ট আমি চালু করেছি, মডেল টেস্টের ব্যাচ, মানে সেটা কেন শুধু মডেল টেস্ট নেই, খুবই অল্প টাকার মাধ্যমে সে হচ্ছে সেই ব্যাচটা তোমরা ভর্তি হতে পারো চাইলে। যে শুধু মডেল টেস্ট দিলা, সেটা তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিও কাভার হয়ে যাচ্ছে, আবার ঢাকা ইউনিভার্সিটি কাভার হবে, আবার যে রাজশাহী, তারপর চট্টগ্রাম, এগুলো কাভার হয়ে যাবে আর কি, টিউপি। ঠিক আছে, এগুলো সব কাভার হয়ে যাবে তোমার হচ্ছে মডেল টেস্টগুলো দিলে। তো এটা খুবই একটা বেস্ট একটা অপরচুনিটি তোমাদের জন্য। আর এটা খুবই সুন্দরভাবে কালেক্ট করা হচ্ছে, সাবজেক্ট ওয়াইজ নিব আর কি। তো ওইভাবে আর কি তোমরা পরীক্ষাগুলো দিতে পারবে এবং ওইভাবে তোমাদের প্রিপারেশনটা আগাতে পারবে। আর তোমরা যদি মানে পরীক্ষা দিতে নাও পারো, তাহলে তোমরা নিজেরা প্রিপারেশন নিলে ঠিকভাবে, যেভাবে বললাম, প্রত্যেকটার মানে জুবাইর জিকে বা খন্দকার জিকের প্রত্যেকটার সিলেবাসের পরেই তো, মানে প্রত্যেকটা টপিকের পরেই তো তোমার কিছু কোশ্চেন দেওয়া আছে, সেগুলো সলভ করতে হবে। সেগুলো নিজে নিজে সলভ করলে এইভাবে এগিয়ে গেলে, কিন্তু সেখানে তো মাত্র 15-20টা কোশ্চেন দেওয়া থাকে, কিন্তু আমার একটা টপিকে প্রায় 200টার মতো কোশ্চেন নিয়ে আমি। ঠিক আছে, মোট 10টা মডেল টেস্ট নিয়ে, আবার 2টা ক্লাসও নেই, সলভ ক্লাস আর কি। মডেল টেস্ট নিলে কেউ নেয় না, কিন্তু আমি তোমাদেরকে চাই যে হচ্ছে তোমরা চান্স পাও, তোমাদের ভালোবাসি আমি। ঠিক আছে, এই জন্য আর কি এই ব্যবস্থাটা করে রাখা। আর সাধারণ জ্ঞান ভালো করার জন্য, মুখস্থ করার জন্য, মানে মুখস্থ রাখার জন্য তোমাদের একটা কাজ করতে পারো, যেটা আমি সবসময় অ্যাপ্লাই করেছি। সেটা হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড জানবা, কোনো একটা কাহিনী যেটা হলো। ঠিক আছে, তারপর তোমরা মনে করো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, শেখ মুজিবুর রহমান, তারপর তোমাদের যারা বিখ্যাত ব্যক্তি আছে, AK ফজলুল হক। ঠিক আছে, এদের চেহারাগুলো আর কি তোমরা উইকিপিডিয়া থেকে দেখবা যে দেখতে কেমন আসলে লোকটা। যেমন কবি শামসুর রহমান, নাম শুনেছো কিন্তু কখনো চেহারা দেখেছো কি? তারপর তোমার সৈয়দ শামসুল হক, এদের চেহারা দেখেছো কি? চেহারা দেখলে কি হবে তোমাদের, ও এই লোকটার, মনে করো যখন পড়তে যাবা তখন হচ্ছে ওই লোকটার মাথায় আসে পারবো, এই লোকটা এটা লিখছে এবং এটা হচ্ছে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এইভাবে আর কি মুখস্থ রাখতে হয়। তারপর হচ্ছে তোমাদের যখন পড়বা যে হচ্ছে ইনকা সভ্যতা, এটা মাচু পিচুতে, তোমার ল্যাটিন আমেরিকাতে। তো হচ্ছে এটা কোথায় আর কি, কেমন দেখতে ইনকা সভ্যতা, ওইটা উইকিপিডিয়া থেকে দেখলা, ইউটিউব থেকে দেখলা, দেখতে কেমন। ঠিক আছে, এইভাবে আর কি মুখস্থ রাখবা। তারপর তোমার সিন্ধু সভ্যতা, আসলে সিন্ধু নদটা কোথায় সেটা তোমরা জানোই না। আমি আমার স্টুডেন্টদেরকে আবার সুন্দর করে পড়াই দিই, এই যে এটা হচ্ছে সিন্ধু নদ, পাকিস্তানের মাঝখান দিয়ে গেছে। আমি একবার সুন্দরভাবে দেখাই দিই, এই জন্য হচ্ছে ওরা পারে অনেক ভালোভাবে, মানে ম্যাপটা তোমাদের মাথায় থাকলো, এইভাবে আর কি পড়তে হয়। আর আমাদের তো সব ডিজিটাল না, সব হচ্ছে তোমার বোর্ডে, ওইভাবে তো হয় না। এই জন্য আমি হচ্ছে অনলাইনে পড়াই এবং অনলাইনে সব ম্যাপ ট্যাপ সুন্দরভাবে দেখাই আর কি। তো এইভাবে আর কি তোমার সিস্টেমটা। আর মডেল টেস্ট দিলে তো মডেল টেস্টগুলো দিলা ওইভাবে। তা হচ্ছে পড়ার স্টাইল হচ্ছে এইভাবে। আর হচ্ছে বিভিন্ন ছন্দ টাইপের বানাবা, যেমন তোমাদের একটা শিখিয়ে দিই আমি। যেমন তোমাদের আমাদের বাংলাদেশের সংবিধান মানে কত তারিখে গণপরিষদে উত্থান করা হয়, সেটা হচ্ছে 12ই অক্টোবর। তারপর কত তারিখে পাশ করেছে, 4ই নভেম্বর। তারপর কার্যকর কবে থেকে হয়েছে, 16ই ডিসেম্বর। ঠিক আছে, তিনটেই দেখো না কত লিঙ্কড, 12 আর 4 যোগ করলে কত হয়, 16। তো এইভাবে আর কি মুখস্থ রাখতে হয়। যেমন তারপর একটা দিই তোমাদের 23শে মার্চ, এটা 6 দফা আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবুর রহমান উত্থাপন করেন 23শে মার্চ। এবং সেই 23শে মার্চ কাকে ফলো করে, সেটা হচ্ছে তোমার AK ফজলুল হকের 23শে মার্চ কি করেছিলেন উনি হচ্ছে লাহোর প্রস্তাব উত্থাপন করেছিলেন, সেটাকে উল্লেখ রেখে। এরকম হচ্ছে 23শে মার্চটা এইভাবে সুন্দর করে মনে রাখবা। আবার 23শে মার্চ আরেকটা কাজ হয়েছে, সেটা কি পাকিস্তানের সংবিধান, মানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, তখন কিন্তু বাংলাদেশের সংবিধান ওটা ছিল। সেই পাকিস্তানের সংবিধান কত সালে তোমার 23শে মার্চের 1956 সালে প্রথম কি কার্যকর হয়, এটাও কিন্তু এইভাবে লিঙ্ক করে পড়বা। দেখছি একটা ডেট দিয়ে 3টা হয়ে গেল। এরকম আরো লিঙ্ক করে পড়বা। যেমন হচ্ছে তোমার বাংলাদেশ জাতিসংঘ কবে সদস্য পদ লাভ করে, 17ই সেপ্টেম্বর। ঠিক না, 17ই সেপ্টেম্বর কি বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে। আবার তোমার মনে করো 17ই নভেম্বর 1999 কি হয়, বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে
ঘোষণা করে কে? ইউনেস্কো। এইভাবে আর কি লিঙ্ক করে পড়বো যখন, তখন দেখবো যে সব পারো। আরে এটা তো উঠে উঠে এই সালগুলো এইভাবে লিঙ্ক করে মনে রাখবা, ঠিক আছে? তারপর আবার আরেকটা বলি তোমাদের, যে ভাষা আন্দোলন মনে করো কবে হয়েছিল? 21শে ফেব্রুয়ারি। দিনটা কি ছিল? বৃহস্পতিবার। তারিখ কি ছিল? 8ই ফাল্গুন বাংলায় এবং 1358 সাল। আর হচ্ছে তুমি যদি এই ফাল্গুন, এই দিনটা কি ছিল? বৃহস্পতিবার। আবার 25শে মার্চ কালরাত্রি, যেদিনকে মনে করো গণহত্যা চালানো হয়, গণহত্যা দিবস বাংলায়, সেই দিনটাও তোমার কি ছিল? সেই দিনটাও তোমার ছিল বৃহস্পতিবার। এইভাবে লিঙ্ক করে পড়বা যে হচ্ছে 25শে মার্চ কালরাত্রি, যেদিন হচ্ছে গণহত্যা দিবস, সেটা হচ্ছে তোমার 25শে মার্চ, এবং কালরাত্রিটা কি বারটা? বৃহস্পতিবার। আবার তোমার যে 21শে ফেব্রুয়ারি 1952, সেই বারটাও ছিল তোমার বৃহস্পতিবার। এইভাবে লিঙ্ক করে মনে রাখবা, তাহলে দেখবে যে সব পারতেছো, ঠিক আছে? এটা হচ্ছে জিকে পড়ার স্টাইল। আরো আরো তোমাদের অনেকগুলো এইভাবে উদাহরণ দিতে পারি। আরেকটা দিই লাস্ট তোমাদের, হচ্ছে এবার হচ্ছে আমাদের মনন্তর, যে বাংলাদেশে মনন্তর বা দুর্ভিক্ষ, বাংলাদেশ দেশ ভাগ হওয়ার আগে তোমার হয়েছিল মোটমাট দুইবার। একটা হচ্ছে তোমার 76-এর মনন্তর, আরেকটা হচ্ছে 50-এর মনন্তর। এই দুইটাই হচ্ছে বাংলা সাল। 1176 সালে একটা হয়েছিল, যেটা ইংরেজিতে 1770 সাল। আরেকটা হয়েছিল তোমার 1350 বাংলায়, ইংরেজিতে কি 1943 সাল। তো এইভাবে আর কি মনে রাখবা। এই দুর্ভিক্ষের সময় যারা বই লিখেছেন তারা কিন্তু সবাই ফেমাস হয়ে গেছেন। যেমন তোমার বঙ্কিমচন্দ্র কি লিখেছিলেন? আনন্দমঠ। সেটা কিসে? 76-এর মনন্তরকে উপলক্ষে, এবং সেটা কি ফেমাস হয়েছে। তারপর তোমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কি লিখেছেন? অশনি সংকেত। সেটা কিসের উপর? তোমার 1350 মনন্তরের উপর ভিত্তি করে, বা 43-এর দুর্ভিক্ষ। এইটা সম্বন্ধে আবার জয়নুল আবেদিন কি একটা চিত্রকর্ম এঁকেছেন, এবং সেটা বিখ্যাত। এরকম তোমরা তোমরা নিজেরাও যদি, আমি আমার স্টুডেন্টদের বলেই যে হচ্ছে তোমরা যদি ফেমাস হতে চাও, তাহলে এরকম কোনো দুর্ভিক্ষ বা এরকম কোনো বড় ঘটনা নিয়ে কিছু একটা লিখবা। যেরকম হচ্ছে 71-এর দিনগুলি নিয়ে কে লিখছেন? জাহানারা ইমাম লিখে ফেমাস হয়ে গেছেন। তোমরা এই করোনাকালীন টাইমগুলো লিখতে পারো, করোনার দিনগুলি, তো তোমরা ফেমাস হয়ে যাবে ইনশাল্লাহ। তো হচ্ছে এইভাবে আর কি লিঙ্ক করে মজা করে পড়বা নিজেরা, ঠিক আছে? আমি আমার স্টুডেন্টদেরকে এইভাবে মজা করে পড়াই, তো হচ্ছে তারা এই জন্যই আর কি মনে রাখতে পারে। তোমরা আশা করি মনে রাখতে পারবা। এইভাবে স্টাইলতে বলে দিলাম। আর যদি তোমরা নাও পড়তে পারো, তাহলে এইভাবে করবা। আর যদি পড়তে পারো, যদি সচ্ছল হয়ে থাকো, তাহলে তো আমার কাছে পড়তেই পারলা, তাহলে আর টেনশন থাকলো না, এমনিতে টিকে গেলে সুন্দরভাবে, ঠিক আছে? আর যারা একটু অসচ্ছল, তারা হচ্ছে নিজেরা এরকম ট্রাই করবে। যদিও তোমাদের টিচাররা জানি বেশিরভাগই মানে ওইভাবে পড়াতে পারে না, বা হচ্ছে ওইভাবে নিজেরা তো স্টাডি করে না, ওই জন্য আর কি পারে না। তো ওটা ওনাদেরও দোষ দিব, মানে অনেকের ইচ্ছার উপর নির্ভর করে। যেমন আমার অনেক ইচ্ছা আর কি, পড়াশোনাকে আমি ভালোবাসি আর কি। মানে আমার পড়াশোনা মানে কষ্টই লাগে না, পড়াশোনা করতে অনেকের অনেক কষ্ট হয় না, আমার কেন জানি হয় না আর কি। মানে আমার ভালো লাগে, আমার সব খুবই ইন্টারেস্টিং লাগে, মানে খুবই এইসব কাহিনী বিভিন্ন এইসব খুবই ভালো লাগে আমার। তো এই জন্যই আর কি আমি পড়াশোনা করতে পারি, এবং এই জন্য আর কি বোঝাতেও পারি খুব সুন্দরভাবে, আল্লাহর রহমতে। সবই আল্লাহর দান আর কি। এই জন্য আল্লাহ হাজার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো তোমরা সব ভালো থাকো। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে মেসেঞ্জারে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে জানাও, আর এবার কমেন্টও করতে পারো। আর আমার সাথে কন্ট্যাক্ট, ফোন নাম্বার সবকিছু তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো সবাই ভালো থাকো, বাই।